প্রিয় শিক্ষার্থী, আমাদের গুনগুন টিউটোরিয়াল 77 এর পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটি লাইক দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো। তো আমরা আজকে দেখো 33 মানে 33 এবং 333 ঘরের নামতা লেখার কৌশল আমরা শিখব খুব সহজেই, এবং ক্যালকুলেটর এবং মুখস্থ ছাড়াই এই নামতার ঘরগুলো আমরা সহজেই লিখতে পারি। তো আমরা প্রথমে দেখো এই 33 ঘরের নামতাটা লিখবো আগে। 33 ঘরে যখন নামতা লিখবো তখন আমরা এভাবে লিখবো যে 33 গুণন 1, 33 গুণন 2, 33 গুণন 3, 33 গুণন 4, 33 গুণন 5, আর 33 গুণন 6, 33 গুণন 7, 33 গুণন 8, 33 গুণন 9, আর 33 গুণন 10। এখন আমরা এই 33 ঘরের নামতা লেখার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, 3 ঘরের নামতাটা লিখব। তো আমরা সবাই কিন্তু 3 ঘরের নামতাটা আমরা জানি। এই 3 ঘরের নামতা কি হবে তাহলে? যদি আমরা 3 ঘরের নামতা লিখি 3 × 3, তাহলে 0, এখানে দিলাম 3। আমরা মাঝখানে একটু ফাঁকা রাখবো, কারণ মাঝখানে আরও সংখ্যা বসাইতে হবে। তারপরে 3 × 2 = 6, 0, 6, 3 × 3 = 9, 0, 9। যখনই এক ঘর আসবে তখন আমরা সামনে একটা করে 0 বসাই দেব। তারপরে 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 × 7 = 21, 3 × 8 = 24, 3 × 9 = 27, 3 × 10 = 30। দেখো আমরা 3 ঘরের নামতা লিখলাম এভাবে, মাঝখানে একটা আমরা কি করছি, ফাঁকা জায়গা রেখে দিয়েছি। এখন আমরা দেখো কি করব, যেটা এই মুহূর্তে আমাদের যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে কি, এই 0 আর 3 আমরা যোগ করব। তাহলে 0 আর 3 যোগ করলে কত হয়? 3। এই 3 আমরা এখানে লিখে দেব। তাহলে দেখো 33 কে হচ্ছে 33। এবার এইভাবেই 0 আর 6 যদি আমরা যোগ করি তাহলে এখানে কত হচ্ছে? 6। তাহলে 33 × 2 = 66। আর 0 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 9। তাহলে 3 × 33 হচ্ছে 99। তারপরে এই 1 আর 2 যদি আমরা যোগ করি, 2 আর 1 = 3, তাহলে 3 এই জায়গায় বসে দিলেই আমাদের 4 আর 33 গুণ করলে দেখো 132 বের হয়। আবার 1 আর 5 যদি যোগ করি তাহলে কত? 6, এখানে বসে দেবো 6। এই 8 আর 1 যদি যোগ করি হচ্ছে 9, এখানে বসে দেবো 9। তারপরে এইখানে দেখো 2 আর 1 যোগ করলে 3, এইখানে বসে দেবো 3। তারপর 2 আর 4 যদি যোগ করি কত? 6, এইখানে মাঝখানে বসে দেবো 6। 2 আর 7 যদি যোগ করি কত হচ্ছে? 9, এখানে বসে দেবো 9। এই 3 আর ওই 0 যোগ করলে কত হয়? 3। তার মানে 33 × 10 = 330। দেখো আমরা কত সহজে 33 ঘরের নামতা লিখলাম। আমরা এইভাবে আবার দেখো 333 ঘরের নামতাটাও লিখব। তো যখন আমরা 333 ঘরের নামতা লিখবো আগের মতোই আমরা কি করব, এটা আগে লিখবো যে 333 গুণন 1, 333 গুণন 2, 333 গুণন 3, তারপরে 333 গুণন 4, 333 গুণন 5, তারপরে 333 গুণন 6, 333 গুণন 7, 333 গুণন 8, 333 গুণন 9, তারপরে 333 গুণন 10। আমরা প্রত্যেকটা এখানে কি সমান চিহ্ন দেব, এইভাবে একটা করি সমান চিহ্ন দেব। সমান চিহ্ন আমাদের দেওয়া শেষ। এখন সমান চিহ্ন দেওয়ার ক্ষেত্রে আগের মতোই, যেমন আমরা এই 33 ঘরের নামতা যখন আমরা লিখছি তখন কি করছি, প্রথমে 3 ঘরের নামতা লিখছি। এবারও আমরা 3 ঘরের নামতা লিখব। 3 ঘরের যদি নামতা লিখি তাহলে 3 × 1 = 3,
তারপরে 3 2-এ 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30। আগের মতোই দেখো মাঝখানে একটা ফাঁকা জায়গা রেখে আমরা 3-এর ঘরের নামতা লিখলাম। এবার আমরা ওই আগের মতোই কি করব, এই 0 আর 3 যোগ করব। তাহলে 0 আর 3 যদি যোগ করা যায় তাহলে কত হবে? 3। এই 3টাকে আমরা ডাবল লিখব। তাহলে 3 আর 3, দেখো 333-কে 333। আবার দেখো 0 আর 6 যদি যোগ করি তো কত হচ্ছে? 6। এই 6-কে ডাবল লিখব, 6 6, মানে 2 বার 6 লিখব। এইভাবে 0 আর 9 যদি যোগ করি তাহলে 9, 9-কে আমরা 2 বার লিখব, 9 9। আবার 1 আর 2 যোগ করি তাহলে 3, 3 আমরা 2 বার লিখব, 3 3। আবার দেখো 1 আর 5 যোগ করলে কত হচ্ছে? 6, 6 আমরা 2 বার লিখব, 6 6। 1 আর 8 যোগ করলে কত হচ্ছে? 9, 9 আমরা 2 বার লিখব। আবার 2 আর 1 যোগ করলে 3, 3ও আমরা এবারে দেখো 2 বার লিখব। আমরা যোগ করার পর যে জিনিসটা হবে সেটা আমরা 2 বার করে লিখব। তাহলে 2 আর 4 যদি যোগ করা যায় তাহলে হচ্ছে 6, এখানে লিখব 6 6। 2 আর 7 যদি যোগ করা যায় 9, তাহলে 9 আমরা 2 বার লিখব। আর 3 আর 0 যোগ করলে কত হয়? 3, 3 আমরা 2 বার লিখব, 3 3। দেখো এটি হচ্ছে 333-এর ঘরের নামতা। খুব সহজেই দেখো আমরা লিখতে পারলাম।